नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। जोरे बोलो। मदीनार चकरी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। गोलामे मुस्ताफा जारा सठिक ईमान पेलो तारा, गोलामे मुस्ताफा जारा सठिक ईमान पेलो तारा, सेई ईमान नसीब कइरा दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय मोहब्बत मोई मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। मोहब्बत होबे ना। मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। बगदादेर जमीने ते अमर गौसे आजम शोए आसेन, बगदादेर जमीने ते अमर गौसे पाक शोए आसेन। एक नजरे वली बनाई दे ओ बगदाद वाला, एक नजरे वली बनाई दे। मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। अजमेर जमीने ते ख्वाजा पिया शोए आसेन, अजमेर जमीने ते ख्वाजा पिया शोए आसेन। मदीनार खुशबू लगाई दे ओ ख्वाजा पिया, मदीनार खुशबू लगाई दे। मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। जोरे हवे बेरिली रोई जेलाते अमर आला हजरत शोए आसेन। सौदागरानेर माटीते अमर आला हजरत शोए आसेन। नबीर प्रेमे जीवन दिएछे ओ आला हजरत, नबीर प्रेमे जीवन दिएछे। मदीनार गुलामी आमाय दे ओ मदीना वाला, मदीनार गुलामी आमाय दे। अल्लाहुम्मा वअला आली सय्यिदिना मौलाना। अब्बा आमार कुरान शरीफे नामाजेर कथा 82 জায়গায় বলা হয়েছে, আর মনটা ঠিক করার কথা 126 জায়গায় বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। নামাজের কথা সবাই বলে, কিন্তু এইটা ঠিক করার কথা বলি। ওয়াজ এখন নাই, এখন ওয়াজ হলো ফজিলাতে লালে লাপ্পা কাজ করি বাস। মসজিদ উন্নতি কল্পে, মাদ্রাসা উন্নতি কল্পে, গোরস্থান উন্নতি কল্পে মসজিদ একতলা জায়গায় 5 তলা হচ্ছে।
মাদ্রাসাও হচ্ছে, গোরস্থানও সুন্দর করে ঘেরা হচ্ছে, কিন্তু আমরা যে কবরে শোব, নিজের কবরের ফাতিহ সংগ্রহ করা খুবই কম হয়। এই বক্তব্য এখন নাই। সমাজ যতদিন যায় তত আরো খারাপের দিকে। আপনি মনে করবেন যে মসজিদ মুসল্লি তো আগের থেকে আরো 16 আনা বেশি, মসজিদ খুব সুন্দর, কিন্তু ইমানদারের সংখ্যা, নামাজি সবাই, এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? দেখুন, কলবের 14টি রোগ আছে। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তওবা আয়াত নাম্বার 125 এ আল্লাহ বলেছেন রুগ্ন অন্তর। ভারতবর্ষের রাজধানীর নাম হলো দিল্লি, পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো ক্ষতি হয় পুরো দেশে আসর হয়। প্রত্যেক মানব রাজ্যে একটি রাজধানী, তার নামই হলো কল। এই কলবে যদি রোগ হয় তাহলে এই রোগ যত সময় আপনি নির্ণয় না করবেন আপনার 1 পয়সা দাম নেই। খেয়াল করুন, 14 প্রকারের রোগ আছে। কত প্রকার বললাম? 14 প্রকার আল্লাহ পাক বলেছেন, আমি বলি। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মখতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর, সূরা জুসরা কাফ আয়াত নাম্বার 33-34। 7 নাম্বার কলবে জায়েদ অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। তাহলে অন্ধ মনও আছে, খেয়াল করুন। 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। কথা কি বুঝতেছেন আমার? কিছু নিয়ে যান, খালি দিয়ে যাবেন না, নিয়ে যান, খালি নিয়ে যানো। কিছু এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, আর মাদ্রাসা, এই জালসাটা হলো বয়স্কদের মাদ্রাসা। বাচ্চারা এসে শিখবে, হিফজ হবে, কেউ হাফিজ হবে, কেউ কারি হবে, কেউ মাওলানা হবে। কিন্তু দাঁত হয়ে গেছে, ইয়ে চাচা তো এখন কিরাত করতে পারে না, হুরুফে হালকি হালাক থেকে বলো ওই ওই হাই হাই। এই বেটাদের কি হবে? এটা বয়স্কদের মাদ্রাসা, শুনে যান। হয়তো আমাকে জীবনে শেষ দেখছেন, আমি আপনাদেরও শেষ দেখতেছি, আর জীবনে দেখা হবে না। কবরের পাথেও সংগ্রহ করুন। বুদ্ধিজীবী ব্যক্তি তিনি যিনি নিজের বিচার আগে করেন, পরে অপরের বিচার করেন। বুঝতে পারেননি নাকি? আমার কথা রাগ করছেন আব্বা আমার? 10 নাম্বার কলব কি বলেছি? কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গলিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার রোগ
কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14টা রোগ আমাদের কলবে আছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন সকালবেলা একটি গুনাহ করে বাবা, তার কলবে শস্য দানা মতো একটি কালো দাগ পড়ে যায়। জোহর পর্যন্ত তওবা করে না, আসর পর্যন্ত করে না, মাগরিব পর্যন্ত করে না, এশা পর্যন্ত করে না। আল্লাহর ফেরেশতা বলে ভাই লিখিস না, একটু অপেক্ষা কর, এখনো পর্যন্ত তওবা করিনি, হতে পারে ঘুমানোর আগে আল্লাহ পাকের কাছে তওবা করে নিতে পারে, তখন তোর লিখতে হবে না। যুবক সকালবেলা পাপ, সারা দিন আপনার জন্য অপেক্ষা। আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমিয়ে গেল, নামাজও পড়লো না, মোবাইল টিপতে টিপছে, ফেসবুক চালাচ্ছে। ফেরেশতা বলছে হ্যাঁ রে, এখনো তো ফজর জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, শুয়েছে, খেয়ে শুয়েছে, লিখবো? লিখিস নে, দাঁড়া। হতেও তো পারে নামাজ পড়িনি, ফরজ তরফের গুনাহ, কিন্তু সকালবেলা পাপ করেছে, সেই পাপ জং যে পড়েছে এটা লিখতে হবে না। যদি তওবা করে নেয় যে আল্লাহ আমি সকালে ভুল করেছিলাম, এটা পাপ করে ফেলেছি, সারা দিন ওইটা থেকে তওবা করছি। আপনি ফেসবুক চালাচ্ছে, মোবাইল দেখছে, সিরিয়াল দেখছে, এখানকার ছেলেপিলের দেখে টাকে না, এটা ভালো। ঘুম লেগে গেছে, হঠাৎ মোবাইল পড়ে গেছে, আবার মোবাইল পড়ে গেল, আবার নামাজ পড়ার সময় নাই, মোবাইল টিপতে ভাল লাগে। এখন অতিরিক্ত যখন ঘুমের চাপ, তখন পাশে রেখে দিয়েছে, মাথার কাছে দিয়ে ফেরেশতা বলছে ভাই লিখবো? আফসোস করে বলছে আর কিছু বলার নেই, এবার তুমি লেখো। ওরে আল্লাহর বান্দা বান্দি, আমার মা খালা ও আমার জননী মায়েরা ভালো করে বুঝুন, ও আমার আব্বা জানেরা ভালো করে শুনে নেন। পৃথিবী সারা জমিনে আমরা পাপ করেছি, সকালে অপেক্ষা হলো রাত পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত। যুবক আপনার পাপ লিপিবদ্ধ হবে এবার। আর যদি আপনি মনে মনে নিয়ত করেছেন মহিষ বাথা নিতে জলসা হবে, যাব আমি, মুফতি নিয়াজ আহমদ সাহেব আসবে, যাব ওখানে জলসা শোনার জন্য। হে যুবকেরা, আপনি এখনো বাড়ি থেকে বার হননি, আপনার নামায়ে আমালে নেকি লেখা শুরু হয়ে গেল। আসেননি এখনো, শুধুমাত্র নিয়ত করেছেন যাব। বার হলে তো আলাদা নেকি, এসে বসলে তো আলাদা নেকি, এসে দান করলে তো আলাদা নেকি, এসে সুবহানাল্লাহ বললে তো আলাদা নেকি, আলহামদুলিল্লাহ বললে তো আলাদা নেকি। শুধুমাত্র নিয়ত করেছেন, নেকি লেখা শুরু হয়ে গেল। বোঝা গেল মানুষ যদি গুনাহ করে তার জন্য লিখতে মানা করে, তুই যদি লিখে ফেলিস আর ও যদি তওবা করে নেয় ঘুমানোর আগে, তাই তোর খাতাটা বেকার নষ্ট হয়ে গেল, আবার কাটতে হবে। আবার জিজ্ঞাসা করে লিখবো? আর যিনি আমাদের নেকি লেখেন, নিয়ত করার সাথে সাথেই লেখেন। সুবহানাল্লাহ, এত সুযোগ আল্লাহর হাবিবের খাতিরে আমরা পেয়েছি। তাও পথ ভোলা মানুষ সিনেমা দেখে, সিরিয়াল দেখে, মেলায় আসে, জলসাতে এসেছে, মেলায় বিটি ছেলে বেটা ছেলে ঠেলাঠেলি করছে। লজ্জা থাকা দরকার যে আমরা কোন নবীর উম্মত, একটু লজ্জা লাগা দরকার। আমরা যে নবীর উম্মত, সে রাসূলে পাককে গাছে সালাম দিয়েছে, পাথরে সালাম দিয়েছে, এ যুবক মাছে সালাম দিয়েছে, বাঘে সালাম দিয়েছে, ইনসান তো ইনসান দূর কি বাত है। আমাদের একটু লজ্জা কর নাই, শরম লাগে না?
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, নামাজের কথা যদি বলা হয় নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার কথা যদি বলা হয় রোজা রাখার সময় নাই। যুবকের পৃথিবীর সরজমিন আল্লাহ পাকের প্রিয় বন্ধু ছিলেন তিনি। এই যুবকেরা, আমার জননী মায়ের ইচ্ছা হলো সন্তান আমার নামাজি হবে, সন্তান আমার আল্লাহওয়ালা হবে, সন্তান আমার আল্লাহর ইবাদত বান্দেগি করবে। এখনকার মা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়। মৌলভী হুশ, মৌলভীকে পড়াইতে দেয়? মসজিদের বেতন কত আপনাদের এখানে? এখানে যে মসজিদ আছে, মসজিদ বেতন কত দেয় হুজুর? এখানে ৬০০০, ১০,০০০। আচ্ছা, ১০,০০০ টাকা। বাজারে গেলে ৫০০ টাকায় নাই, প্যাকেটের হাফ ৫০০ টাকায় হয়নি। ৫০০ দৈনন্দিন হিসাব করলে ১৫,০০০ হয়, ১০,০০০ টাকা সংসার চলে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি আমার ছেলে ওই ১০,০০০ টাকা মাসে বেতন খাটার জন্য মৌলবি পড়তে দিব? আমার ছেলে ডক্টর হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাস্টার হবে। ও জননী মায়েরা আমার, ভালো করে বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, উম্মাতান বলে দাবি করেন যারা, তারা হবে রাসূলের পাকের কন্যা, খাতুনে জান্নাতের দিওয়ানি, ইহ জগতে লাভ পর জগতে লাভ। জননী আমার ভালো করে বুঝুন, জগতে যেন নায়িকা হবেন না, আপনারা আম্মা খাতুনে জান্নাতের দিওয়ানি হয়ে যান। ইহ জগতে লাভ পর জগতে লাভ। আপনার সন্তান আলা হযরতের মাস্তানা, গাউস পাকের দিওয়ানা, গরিব নওয়াজ মাস্তানা, যদি বলুন সুবহান। কিন্তু আপনি শুধু তাকবীর দিতে শিখেছেন। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমরা খাবো ওরা বাদ, যত মাল আসবে সব খাবো, শুধু নামাজ পড়তে যাব। আপনার আমার জিন্দাবাদ বলাতে জিন্দা হননি, সরকারে আলা হযরত ইশক এমন করেছেন মাজারে জিন্দা অবস্থাতেই আছে। আল্লাহ ने कर रखा है, তোমার আমার বলাতে জিন্দা নয়। আমরা তো স্বার্থে নিজের পেট পূজার জন্য বলি জিন্দাবাদ। আমার কথা খুব তিতো লাগে লোকে, যে আমিনুদ্দিন এমনই বলে। তুমি নিজের ভিতরে রোগ পুষবা, আমি বললে দোষ, তুমি করলে দোষ নাই, আমি বললে দোষ। পরের মেয়ের দিকে চোখ মারবা, বললে দোষ। পরের বিটির সঙ্গে ফোনে কথা বলবা, কড লাইনে বিবি থাকার পরও কড লাইনে সম্পর্ক করবা, আমি বললে দোষ। স্বামী থাকার পরও খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সব কড লাইনে ভালোবাসার গল্প করবা, আমি বললে দোষ। করলে দোষ নাই, বললে দোষ। এই জন্য বলি, অন্তরের রোগ কত প্রকার? কত প্রকার? 14 প্রকার। এই রোগ থেকে নিজেকে মুক্তি যদি দিলাতে হয়, তাহলে আপনার আমার জন্য একজন আল্লাহওয়ালার সঙ্গ নেওয়া জরুরি। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক মুর্শিদ হলো আপনার রাহবার, আপনার পথের কান্ডারি। এই মুর্শিদকে ধরে নিজের রোগ থেকে কলবকে মুক্তি দিন। নিজের হাত, কার হাতে? দুটো। আমিনুদ্দিনের হাত। পা দুটি কার? আমিনুদ্দিনের। চোখ দুটো আমিনুদ্দিনের। মাথাটা সবই আমিনুদ্দিনের।
হাত আমার, পা আমার, চোখ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, বন্ধু আমার, মাদ্রাসা আমার, মসজিদ আমার, সব আমার। আমি কার? আল্লাহর যারা হয় তারা মিথ্যা বলে, আল্লাহর যারা হয় তারা সুদ খায়, আল্লাহর যারা হয় নামাজ ছেড়ে দেয়, আল্লাহর যারা হয় মালে ওজনে কম দেয়। তাহলে মিথ্যা কথা নয় যে আমরা আল্লাহ, আমি আল্লাহ, সব আমার। আমি কার? বিড়াল, বিড়াল। আপনারা কি বলেন? বিড়াল বলেন তো? বেটা আসেনি তো বিড়াল এসেছে। আবার শুয়ে পড়ল, ঘুম আসে না মায়ের, হঠাৎ আওয়াজ, বেটা এসেছে। মা বুঝে নিলেন অন্ধকারে, আরামে ঘুমিয়ে পড়লেন। হে তুমি মাকে কথা বলো না, মা ঘুমাতে পারে না। দরজায় যাইয়া দেখবে তোমার বউ ঘুমিয়ে আছে, তোমার বউ নাক ডাকায়া ঘুমায়। আর আমার নবী, আপনার নবী যখন তাবলীগে প্রচারে চলে যেতেন, ইসলাম প্রচারে চলে যেতেন, দরজাতে এসে একবার ডাক দিতেন, খাদিজা। আমার আম্মাজি দরজাটা খুলে দিতেন। আমার নবী বলেছিলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? তুমি কি বিছানায় ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ইসলাম প্রচারের জন্য রাত দিন একাকার করে আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। আর আপনি যখন আপনি বাড়ি আসবেন, আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমিয়ে যাই, চোখ আমার লেগে যায়, আপনার ডাকে যদি সাড়া না দিতে পারি, আল্লাহ পাওয়া যাবে না গো নবী। এই জন্য আমি খাদিজা দরজা হেলান দিয়ে দিই, আপনার অপেক্ষায় ঘুমাই। যেই এসে খাদিজা বলে দেয়, আমি খাদিজা দরজা খুলে দে। তোমার মা ঘুমায় না, তোমার জন্য বসে থাকে, জেগে থাকে, আর তোমার বউ ঘুমাচ্ছে, তাকে পেয়ে মা ভুলে গেছো। তিন কথার সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মা জননী যখন চিনি পেলেন, বেটা পেলেন, নাম পদবীর সাথে, নামের সাথে পদবী লেগে গেল, ফরিদুদ্দিন গঞ্জে শাকার। সুবহানাল্লাহ। আচ্ছা, ওর নামাজটা কেমন ছিল যে নামাজে চিনি পাওয়া যায়? আর আমাদের নামাজ কেমন? মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না নাকি? সুদ খাবে বলেন, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে হবে। হুজুর আপনি বলবেন, হুজুর নামাজ হয় না কেন? হবে কি করে? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা,
পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না। ঠিক নেই? 14 রকমের রোগ আছে, সব পুছে রেখেছো, নামাজ হবে? আরো শোনেন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ঠিক নেই? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মাসকানে বাদ দিওয়ালা দাল্লিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। নামাজ কি হচ্ছে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। কলবের রোগ ঠিক করো। চিটিং বাজের মতো নামাজ পড়ছো, নামাজ পড়ে জান্নাতি, আবার নামাজ পড়েই জাহান্নামী। কি বললেন? হাসরের মাঠে প্রথম প্রশ্ন নামাজের হবে, আর কবরের মধ্যে প্রথম প্রশ্নই আকীদার হবে। সহিহ বুখারী ও মুসলিমে একটাই প্রশ্নের কথা আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, বলো ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? কোন ব্যক্তি? দুনিয়াতে হাজা, এই ব্যক্তি, আসমা ইশারা, করিব কা সেগা হে বাইদ কা नहीं, जालिका रजुल नहीं हाजा रजुल। इस शख्स के बारे में तेरा क्या ख्याल था बोल। মানে দুনিয়ায় বেঁচে থাকাকালীন নবীকে কি ধারণা করতে, কিভাবে মানতে। কেউ যদি বলে কিছু জানে কিছু জানে না, জিবরাইল আনতেন তাই জানতেন, তাছাড়া বুঝতেন না, তা বুঝে নিতে সব বরবাদ হয়ে গেল। আকিদার প্রশ্ন सबसे पहले दुनिया में, इसलिए तो हम कहते हैं पहले आकीदा ठीक करो। इसी को मसलक आला हजरत कहते हैं, इसी को मसलक अहले सुन्नत कहते हैं, इसी को मसलक इमाम आजम कहते हैं। मसलक इमाम आजम यानी मसलक आला हजरत कोई नया मसलक नहीं, ये वही है आप और हम जानते हैं। जैसा कि अपनी मुझे नहीं আমার মাথায় চুল, তো বলছে আছড়িয়ে লাও, নিলাম, পাশে বলছে সুন্দর লাগবে, কি করো? তো শীতিবার করে, শীতিবার করে নিয়েছি, তো আর একটু ভালো লাগতেছে, মাথা আছড়ে নিলেন ভালো, শীতিবার করে নিলেন আরো ভালো। তো মাসলাকে ইমামে আজম মানেন ভালো, পাশে মাসলাকে আলা হযরতকে আপনি আরো প্রাধান্য দিয়ে তাকবীর দিলেন আরো ভালো, আছড়ানো হইলো শীতবার হয়ে গেল, একটা পথ বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এ রাগ করেন আমার কথা শুনে, আমারে অনেকে সইতে পারে না, এই খুঁতু কথা বলতে বলতে তেতো। আব্বা আমার, তাহলে আজ থেকে আমরা নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাব না, যাবেন না? যাবেন না? মায়ের আব্বার হাতে চুমা দিতে পারবো? কে কে পারবেন হাত তোলেন, হাত তোলেন, দেখবো মায়ের যাদের বেঁচে আছে, মা যাদের নাই তারা তুলবেন না, যাদের আছে তারা। ওরে অনেকে বলছে ওদের মনে মানেই নাকি।
হাত নামান। মায়ের হাতে চুমা দিলে, মায়ের কদমে চুমা দিলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সব। হুজুর এই হুজুরটা হুজুর, হুজুর আসসালামু আলাইকুম হুজুর। আমি কুত্তা, ওলির দরবারের কুত্তার থেকে খারাপ, কুত্তার হাতে চুমা দিছো, আর তোমার মা গর্ভে ধারিনি, তোমার মায়ের হাতে চুমা দিতে লজ্জা লাগে? খাবিস। খাবিস। মায়ের পায়ে, মায়ের হাতে চুমা দিতে এত লজ্জা লাগে, বিবিকে চুমা খেতে মজা লাগে। আমি বললেই খারাপ, কিচ্ছু আমি জীবনে শেষ ওয়াজ করছি, আর হবে না। কি বুঝলেন? যদি মানেন আপনার জন্য ভালো, যদি না মানেন তাও আপনার জন্য ভালো। যদি বলেন হুজুর না মানলেও ভালো, তার মানে আমি এইটাই বলতে পারবো, আল্লাহ আমি বলিলাম ওরা শুনিনি। আপনাকে জিজ্ঞাসা করে এই মৌলবীরা কি বলিনি, তা আপনি বলতে পারেন আল্লাহ বলিল আমি শুনিনি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন সূরা আল আরাফে, আমি আল্লাহ কান দিয়েছি তা শোনেনি, চোখ দিয়েছি তো দেখিনি। কত নাম্বার আয়াত? 178 নাম্বার, 7 নাম্বার সূরা, 178 নাম্বার আয়াত। চোখ দিয়েছি দেখিনি, কান দিয়েছি শুনিনি, দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করিনি, আল্লাহ বলেছেন। তাহলে আমুলাহ, আপনি লাভ করছেন কি ক্ষতি করছেন আপনি ভাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন ব্যক্তি হবে না 30,000 টাকা। আমার জওয়ান যুবক সোনা মানিক নিয়ত করুন, বাবা মা জননী চিন্তা করেন আমার বাবা ফরিদকে কোথায় দেব, আমার বেটাকে আলেম বানাবো, দুনিয়ার জমিন আলেম হবে, বেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। হে বাবাজি ইলমে শরিয়াত শিক্ষা করো, আব্বা আমার ইলমে শরিয়াত শিক্ষা করো। যুবকেরা আমার স্কুলে কলেজে পাঠশালায় চলে যাও, ইউনিভার্সিটিতে চলে যাও, ইলমে শরিয়াত শিক্ষা করো, পুঁথিগত বিদ্যা শিক্ষা করো। যুবকরা আমার পুঁথিগত বিদ্যার জন্য মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। হযরতে বাবা ফরিদ হুজুর আমার মসজিদের ভিতরে একটি কিতাব পড়তেছেন, কিতাবটির নাম হলো নাফে, যার বাংলা অর্থ উপকারকারী। আরবি একটি কিতাব, নাম হলো নাফে, উপকারকারী। সুবহানাল্লাহ বলুন। একজন আল্লাহর ওলি, হে বাবাজি আমার, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার কিনা হাজিরি দিয়েছেন। এমন সময়তে বলছেন বাবা ফরিদ কি করো তুমি? হুজুর আমি কিতাব পড়তেছি। ও বাবা দুনিয়ার জ্ঞান অর্জন করেছো, পুঁথিগত বিদ্যা অর্জন করেছো, ইলমে মারিফাত অর্জন না করা পর্যন্ত দুটি জ্ঞান যত সময় না সমন্বয় হবে তত সময় প্রকৃত জ্ঞানী হতে পারবে না। বাবা প্রকৃত জ্ঞানী হলো তিনি ইলমে শরিয়াত যার ভিতরে, ইলমে মারিফাত যার ভিতরে, এই দুই জ্ঞানে জ্ঞানান্বিত যিনি তিনি প্রকৃত জ্ঞানী। কথা বুঝবেন? ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, শরিয়াত স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসায় হয়, ইলমে মারিফাত আল্লাহর ওলিদের দ্বারাই হয়। হে বাবাজি আমার, এই আল্লাহর ওলিদের মারিফাতে আপনি ইলমে মারিফাত যখন পাবেন আস্তে আস্তে কাজ করবেন। খাজা খিজির আলাইহিস সালামের মারিফাতে যিনি ইলমে মারিফাত পেয়েছেন তাকে আল্লামা বলা হয়, যাকে তাকে আল্লামা বলো না, কারণ ইলমে মারিফাত খাজা খিজির মারিফাত যার ভিতরে জ্ঞান নাই তাকে আল্লামা বলা চলে না। আমি চোর উঠেছি, এই ভালো করে বুঝবেন, আমি আমার পীরের দরবারের কুত্তার থেকে আমি খারাপ, আমি উঠেছি আল্লামা মাওলানা আমিনউদ্দিন সাহেব, আমারে আল্লামা বলি। কুত্তারে ওলির দরবারের কুত্তার থেকে তোর দাম কম, আর সেই কুত্তা বুক ছিনিয়ে বলতে আল্লামা। আল্লামা কে? খাজা খিজির মারিফাত, ইলমে মারিফাতের হকদার হয়েছে যে, যাকে তাকে আল্লামা। এখন তো আল্লামা ছড়াছড়ি, মুক্তি ছড়াছড়ি, এ বাবা পীরের ছড়াছড়ি,
ভিতরে আল্লাহ বলে না, খালি জবানে আল্লাহ বলে, বলে পীর হয়ে গেছে। নবী দিদার করাতে পারে না, পীর হয়ে গেছে। শরিয়াত দেখে পীর বলো না, শরিয়াতে 5টি শর্ত বলেছে, শরিয়াতের সঙ্গে মানে ফাতের সঙ্গে ব্যাখ্যা দাও, তাকে পীর বলে। দেশে পীর হয়ে গেলে খেলাফতি আমদানি 4 জায়গায় 5 জায়গায় খেলাফতি দিয়ে যাচ্ছে, টাকাতে খেলাফতি পাওয়া যায়, যাকে তাকে পীর বলে। 15 মিনিট হয়নি, হয়ে গেছে। 30,000 টাকা একজন নাই, একজন 10টা দেখতেছি, একটা হচ্ছে না তো 10টা, একটা দিক। একটা ছেলে আল্লাহ খানায় কাবার মেহমান বানাবে, একটা ছেলে নাই। আমি মুসাফির মানুষ আব্বা, একটা ছেলে 30,000 টাকা লিখিয়ে দেন, আপনি 1 সপ্তাহ পরে দেবেন, 1 মাস পরে দেবেন, নাকি বলেন? 1 মাস পরে দিবেন, 1,000 টাকা। এই 30,000 টাকা দেন, একটি ছেলে নেই। নেই মোশারুল হক এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোশারুল হক, 30,000 টাকা। খুশি না বেজার? খুশি না বেজার? মোশারুল হক কত? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত, দানকারী দাতা গণ, নারে তাকবীর। 5,000 নগদ, 25 বাকি। খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاه والسلام عليك يا رسول الله। আল্লাহ আমার ভাইজান 30,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই মাদ্রাসার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও আল্লাহ। আয় রব্বে করিম, খানায় কাবার মেহমান বানিয়ে নি আল্লাহ। আমার রাসূলে পাকের রওজা জিয়ারত করার মতো তৌফিক দিও আল্লাহ। সমস্ত রকমের মুসিবত আসমানি ওয়ালা আসমানে তুলে নাও, জমিনি ওয়ালা জমিনে পুঁতে দাও আল্লাহ, হাওয়ার ওয়ালা হাওয়ায় মিশিয়ে দাও আল্লাহ, যাবতীয় পেরেশানি থেকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন জোড়া হবে না, একটা ছেলে জোড়া হবে, একজন জোড়া হবে। দেখুন আমার পরপরই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নিয়াজ আহমদ সাহেব কিবলা দামাত বরকতুল আলিয়ার বক্তব্য শুনতে হবে। তিনি আমার থেকে সুন্দর বক্তব্য রাখেন, বুঝতে পেরেছেন? খুব সুন্দর সুরেলিত কণ্ঠে, ফতোয়া চাইলে ফতোয়া, সুর চাইলে সুর, যা নিবেন তাই, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? উনি হাই স্কুলের মাস্টার, উনি আসবেন আমার পরই। তো একজন জোড়া হবে না বাবা, একজন জোড়া হবে একটা, কারণ সিঙ্গেল তো চলে না, এক হাতে তো বাজে না তালি, 2 হাত না হলে তো হয় না। আল্লাহ যেখানে নারী পুরুষ বানিয়েছেন সেখানে নারী দিয়েছেন, নাকি জোড়া। আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলুন আমিন। কি दस्तरबंदी है? कितने का? कितने बच्चे? 8 बच्चों का कि हिफ्ज हाफिज कुरान, 2 कारी মানে 2 জন কিরাতের কারীর দাস্তার পাবে, 2 জনা কোরআন মাজিদের হিফজের দাস্তার পাবে। এই 6 জন, তাহলে ওখানে 2 আর এখানে 6, মোট 8। হাফিজ 6 জন, কিরাতের 2 জন, কয়জন হলো? 8 জন হলো। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, আজকের এই দিনটা, এই রাতটা খুব ফজিলতের, আবার এই রাতটা কারোর জন্য আনন্দ, কারোর জন্য দুঃখ। আব্বা আমার, আমাদের নসিবে এসেছে অনেক মেহনতের পরে। এই মহিষ বাথানি এলাকার মানুষের নসিব ভালো যে এই গ্রাম থেকে অন্তত হাফিজে কোরআন, আল্লাহ পাক কোরআন মাজিদের হেফাজত করেছেন। কে কে করেছেন? আল্লাহ। আচ্ছা, পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মের তো প্রত্যেক অনেক, সব ধর্মের ধর্ম গাইড বুক আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু এই কোরআন মাজিদ এমন একটি কালাম যাকে বিনা
উযুতে হাত দেওয়া যাবে যাবে আব্বা আমার, শুধু তাই নয়, যদি ধর্মগ্রন্থ অন্য ধর্মের মানুষের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তো বাবা দ্বিতীয় তৈরি করার লোক নাই। আর আমাদের ধর্মগ্রন্থ এমন, আরে হিন্দুস্তানের মাটিতে যদি কোনো দুশ্মন 5000 কোরআন মাজিদ জ্বালিয়ে দেয় তো সকাল হয়ে গেলেই মনে করে মালদা জেলাতে 5000 কোরআন মাজিদ জ্বালিয়ে দিয়েছে, সকাল হওয়ার সাথে সাথে 50,000 কোরআন আবার লিপিবদ্ধ হয়ে যাবে। কেন কেন? আল্লাহ পাক কোরআন মাজিদকে সিনায় হেফাজত করেছেন। জোরে বলে আল্লাহর কালাম একটি অক্ষর পড়লে 10 নেকি। সেই কালাম ভিতরে হেফাজত করার মালিক কে? কে? অত সহজ না। আল্লাহ আমাদের তৌফিক দান। বেনামি কত গো বাবা? 2200। একজন ছেলে আর একটা চেয়েছি 30,000। একটু দয়া করে, একটু দয়া করে যদি হয় দেখেন, আমার মায়েদের মধ্যে থেকে 1000 টাকা করে পাচ্ছেন, মায়েদের বেশি চাবো না, তবে 6000 করে চাবো। কেন? খাজা গরিব নওয়াজের ছুটি হয় প্রতি মাসে, আবার খাজার জন্য হিন্দুস্তানে ইসলাম প্রচার হয়েছে। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ। জোরে বলুন, হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ, এজন্য খাজা ছুটি দরকার। আর আব্বাদের কাছে আমি 11 শরীফের জন্য চাইবো অন্তত 5 জন, 11,000 করে 5 জন ব্যক্তি। আর মায়েদের 5 জন চাবো 6,000 করে 5 জন ব্যক্তি, 5 জন মা 5,000, 6,000 করে 5 জন, 11,000 করে 5 জন। নেই দেখুন, একটু যদি হয় ইনশাআল্লাহ দোয়া করব আমি জান ভরে, আল্লাহ যেন খানায় কাবার মেহমান বানায়। নাই কেউ মায়ের নামে বাপের নামে, সুবহানাল্লাহ। কি নাম বলেন ভাইজান? নাম মোহাম্মদ সাদিক আলী। 11,000 টাকা, 7,000 টাকা বাকি, 4,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার ভাই একসাথে আমি 11টা পুজো দোয়া চাইবো ইনশাআল্লাহ, চিন্তা নাই, বসুন একসাথে। নাই নাই, দ্বিতীয় নাম্বারে আব্বা একজন 11 হবে। কই? সুবহানাল্লাহ। কই বলেন? আল্লাহ কবুল করেন। কি নাম? আলহাজ কুরবান আলী সাহেব। 4,000 টাকা নগদ নাকি? 7,000 টাকা বাকি। নারী তাকবীর। হয়নি, এই তাকবীরে হবে না, মোহাব্বতে নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। নাই, অনেক কণ্ঠিত করছেন কেন? সুন্নিদের তো সবসময় বুলেট থাকে, সুন্নি সবসময় গরম। মোহাব্বতে নারী তাকবীর। হয়নি, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। এই দেখেন একটু মনে আছে, মহিষ বাতানিতে লোক জেগিয়ে আছে, নইলে তাহাজ্জুদের সময় সব তাহাজ্জুদ পর্যন্ত মনে হচ্ছে। রাত যত গভীর হয় দুনিয়ার বাজার ঘাট বন্ধ হয়, আর রাত যত গভীর হয় রহমতের দরজা প্রসারিত হয়। এ দোয়া কবুল হবার সময়, এমন একটি সময়, নিঝুম রাত। এই রাতে রহমতের দরজা প্রসারিত। কে ভাগ্যবান আছে 3 নম্বরে 11,000 টাকা দেবে? মায়েরা কে আছে? আমার মা বোন, স্বামী আপনাকে ভালোবাসে না, কট লাইনে ভালোবাসা তৈরি করে। আজকে দোয়া করে যাব যেন স্বামী আর কট লাইনে সম্পর্ক না করে আপনার সাথে প্রেম প্রীতি দিয়ে যেন সংসার করতে পারে। এমন কোন মা আছে মাধ্যমিক পরীক্ষার্থী, ভালো রেজাল্টে যেন পাস করতে পারে? দোয়া করবা। যার স্বামী বিয়ে হয়নি মনের মতো স্বামী যেন পায়, দোয়া করে যাবে। একজন মা 6,000 টাকা। রাগ হলো? রাগ হচ্ছে? কই নাম বলেন বাবা? কত? 11,000। আলী
হারেজ আলী 3000 টাকা নগদ, 8000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 3 নম্বরে আমার হারেজ আলী ভাই সাহেব 11000 এ নাম লিখিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হে বাবাজি আমার, বোঝা গেল 3 জন হয়েছে। 5 1 কত বাদ দিলাম, অন্তত পক্ষে 30 আর 3 11 33 63 তো আমি করলাম। ওগুন তো বাদই দিলাম। আমি যদি ওই 5000 7000 এগুন ধরি, 2000 ধরি, তা 80 ছেড়ে যাবে। যুবক আমার, সোনামানিকেরা কে আছেন? বাবা আমার 4 নম্বরে 11000 টাকা দেবেন। 4 এ 4 মিল। আল্লাহ পাকের নামে 4টি অক্ষর, রাসূলের পাকের নামে বাবাজি আমার 4টি অক্ষর। 4 এ 4 মিল। সাহাবী 4 জন শ্রেষ্ঠ, ফেরেশতা 4 জন শ্রেষ্ঠ। 4 এ 4 মিল হবে। একজন 4 নম্বরে হবে না 11। আমার গস পাক দেখতেছেন, জোরে বলুন সুবহান। দেখছেন না গস পাক? দেখছেন না কে আছে? আমি আব্দুল কাদের জিলানীর নামে 11 তে শরীক হবে। কে আছে? ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের, মোহাব্বতে আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বা আব্দুল কাদের। এই আওয়াজ মানি না, মোহাব্বতে আব্দুল কাদের লানি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পিরলা শানি আব্দুল। হয়নি বাবা মোহাব্বতে আব্দুল কাদের, ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল। যদি বলুন সুবহানাল্লাহ। নাজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিল দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পঞ্জাতানের দোহাই তোমার, পঞ্জাতানের দোহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল লানি অলি দিগের রাজা নমদের সালাম খানি আব্দুল কাদের। নাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাই নাই, একজন আমার খাজার নামে হবে, একটি মা নাই 6000 টাকা দিবে মা। আল্লাহ যেন মনের মতো একটা জামাই ঘরে দেয়, দোয়া করে মনের মতো জামাই। হ্যাঁ, জামাই যদি ভালো না হয় তো মেয়ের কপাল বলো কাঁদতে কাঁদতে জীবন যাবে। এটা বুঝে নিতে হবে। যত টাকা ব্যয় করে গাড়ি ছাড়া তো বিয়ে হয়। সব সৌদিতে থাকে না, দেখেছে থাকে স্বামী আমার সৌদি, টাকা দেন না আমার বৌদি। যদি দেন দেন, যদি মাদ্রাসায় যদি দেন, বলছি দেন মাদ্রাসায় যদি, ভালো প্রেম স্বামীর সঙ্গে হবে আমার দিদি।
অসুবিধা নেই। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সেফটি পিনার হুকিং, গায়ে ঝুলিয়েছে ধেনাচিক একটি ব্যাগ। মহিষ বাতানির যুবক ছেলে ঘুরে ঘুরে আমায় দেখ। লাম খালি মিম খালি নুনের পিঠে এক নোক্তা, ওর মাফাকা নিমতালা খালি কপালেতে এক নোক্তা। এরকম নায়িকা যদি থাকে প্রেমের অভাব হবে না। বলেন টাকা 500 টাকা গুণ আলাদা করেন আগে। কি বললেন? আচ্ছা 4 নম্বরে 11,000 হবে না? 4 নম্বরে একটা ছেলে আমার আব্বা। আচ্ছা তাহলে আপনি দেন, যদি দেন 30 সেকেন্ডের মধ্যে একজন দেন 4 নম্বরে ওয়াজ শুরু করব 30 সেকেন্ডের মধ্যে। নাই একটা ছেলে 4 নাম্বার দিবেন। মা কে আছেন? একটি মা 6000 টাকা একজন মা গরিব নওয়াজের জন্য। নাই নাই নিয়ত করেন। তাহলে মন ঠান্ডা করুন, দিলের কান দিয়ে বক্তব্য শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হও, নায়িকা হয়ো না। নাই নাই 4 নাম্বার কি আসছেন বাবা? বল খবর একটা কিছু আছে। ও আপনাদের গ্রামের লোক সৌদিতে গেছে, ওখান থেকে তারা 30,000 টাকা পাঠিয়েছে। কয় হাজার? 30,000। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সেই দরবারে হাত পেতেছি, সৌদি আরবের মাটিতে রয়েছেন আল্লাহ। আয় রব্বে কারীম, তারা 30,000 টাকা মাদ্রাসার উন্নতি কল্পে পাঠিয়েছে। আয় আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ তাদের রুজিতে রোজগারে বরকত দাও। আল্লাহ সুস্থ সালামতে রাখো। মায়ের কোল ছেড়ে চলে গিয়েছে পেটের জন্য, আয় আল্লাহ তুমি তাদের সুস্থ সালামতে আবার মায়ের কোলে ফিরিয়ে দিও আল্লাহ। মালিক আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ, হাওয়ার বালা থেকে হেফাজত করো। তার সন্তানাদি আব্বা মা বিবি বাচ্চা নাতিপুতি রেখে যারা বিদেশে পড়ে রয়েছে আল্লাহ, আপনি সকলকে হেফাজত করো। বিবিকে ধৈর্য দাও, সন্তানগুলোকে ধৈর্য দাও, মা বাপকে ধৈর্য সবর দান করে দাও। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কই কই সৈয়দ সাহেব মাদ্রাসা বানিয়েছেন, উনি আসছেন। কই কই আসলে হ্যাঁ দিবেন, দেন মানুষের মাইকেরটা দেন। সময় থাকতে পীর ধর্ম মন দাখিল হইয়া তরিকায়, সুবহানাল্লাহ বলে। সময় থাকতে পীর ধর্ম মন দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বুঝতেছেন আমার? খেয়াল করেন। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। কথাগুলো বুঝতে হবে, খালি কাজ লয়। এই দুনিয়ার যত শিক্ষা
তার উপরে পীরের দীক্ষা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধরায়। সুবহানাল্লাহ বলুন। একটু শেরগুলো দেখেন কত সুন্দর। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এই ধারায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা। পীর ধরো আর এখন পীর ধরব কেন? এমনিতেই আল্লাহর ইবাদত করে জান্নাত চলে যাও। জান্নাত জনের বাপ বানাইছে, জান্নাত আল্লাহ বানিয়েছেন, মালিকানা রাসূলুল্লাহকে দিয়েছেন। सरकार आला हजरत इसलिए तो फरमाया है तुझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। আমরা নবীর জান্নাত রাসূল পাকের। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। খেয়াল করুন, এখন শেখ ফরিদ মায়ের কাছে স্থান পেলেন না 12 বছর পর, আর আমাদের সন্তান মাদ্রাসাতে বাড়ি যাচ্ছে, মার মন খারাপ, ঘন ঘন এসে দেখা করতেছে। এই বাচ্চার সঙ্গে বেশি দেখা করো না, তাহলে বাচ্চার মায়া থাকবে না মাদ্রাসার প্রতি। বাচ্চাকে আল্লাহ রাস্তা দিয়েছো, আল্লাহ হেফাজত করবে। তোমার ছেলে যদি হাফেজে কোরআন হয়, তোমার ছেলে যদি কারিউল কোরআন হয়, তোমার সন্তানের যদি সেই হাফেজ হওয়ার পর আমলকারী হাফেজ হয়, হাফেজের বরকতে মাও জান্নাতি বাপও জান্নাতি। নসিব ভালো তাদের। কোরআন ভিতরে আছে, কোরআনের পাশে আমলও থাকা দরকার। আল্লাহ জানে আমাদের তৌফিক। একটা মা নাই যে আমাকে দিবে একজন ৬০০০ টাকা, একজন নাই, অন্তত দুজন মিলে দাও ৬০০০, দুটো মা মিলে দাও ৬০০০। নাই কোন মা? আমি মায়েদের দিক থেকে পাইনি। দেখো না মায়েরা কেউ দেয় কি? মায়েরা একদম নিয়ত করে বলছে আমি ওই আব্দুল মুস্তাফার কাছে দিয়েছি, আপনার কাছে আর দিব না। এরকম থাকতে পারে। দেখেন, যেমন আমি মুসাফির, আমার পরে পরে মুফতি সাহেবও মুসাফির। একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়ি আর গোছিয়ে বসুন, যেহেতু হুজুর আসছেন। মোহাব্বতে ইয়া নবী, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत। हुजूर तमीम इश्की साहिब किबला, हुजूर तमीम इश्की साहिब किबला, खानकाहे बारगाहे इश्क, खानकाहे बारगाहे इश्क। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत। नारे तकबीर, नारे रिसालत। या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रसूल या हबीब अल्लाह। আমরা তো বড় অসহায়, আপনি তো শুয়ে আছেন মদিনায়, আপনাকে রেখেছি কলিজায়। হাসরে মোরা আপনাকে যেন পাই ইয়া নবী।
या हबीब सलाम सलाम प्राणेर नबी मा बाबा हराया दाइले ताए जाया ताए फे যুবক ছেলেরা মারিলো পাগল বলিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका नबी अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूलल्लाह बाबा বসুন হুজুর এসেছেন দিদার করুন সওয়াব হাসিল করুন আর আমি বলেছিলাম পড়েছিলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ क्यों जो निजे नबी नबी मेरा नबी नबी नबी